একটা জীবন মরণ ম্যাচ। প্রতিপক্ষ হোক জিম্বাবুয়ে, ভারতীয় দলের উপর চাপ ছিল নানা বিষয়। দক্ষিণ আফ্রিকা বিপক্ষে শোচনীয় ব্যাটিং দোষের পর সেই ব্যাট হাতেই প্রলয় ঘটাতে হতো ভারতকে, ঠিক যেটা তারা চাইছে গোটা আসরে। অবশেষে চেন্নাইয়ের উইকেটে ভারত হাজির হলো সেই তুমুল ভয়ঙ্কর রূপেই। অভিষেক শর্মা ফিরে আসলেন, বাস্তবতা মেনেই খেললেন ইনিংস। আর দলটার মিডল অর্ডারে চলা ব্যাটিং তাণ্ডব তো ভিডিও গেমসের আদলেই ছড়ালো একের পর এক ছক্কা। টি-20 বিশ্বকাপের কোনো ম্যাচে এর আগে যা করেনি টিম ইন্ডিয়া, তাই ঘটিয়ে বসে সোজা রানের রেকর্ড করেই চেন্নাইয়ে ফের আনন্দের জয়গান গাইল দলটা। কারণ সেমিফাইনাল এখন এক জয় আটকা। চেন্নাইয়ে টসে জেতা জিম্বাবুয়ে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েই যেন ম্যান ইন ব্লুদের জন্য কাজটা সহজ করে দেয়। জমতে থাকা টপ অর্ডারের ব্যর্থতা আর ব্যাটিং নিয়ে নানা প্রশ্ন সবকিছুকেই উড়িয়ে দেওয়ার জন্য এমন এক ম্যাচের অপেক্ষাতেই তো ছিল ভারত। ওপেনিংয়ে নন স্ট্রাইকে দাঁড়িয়েই শুরু করেন অভিষেক, কিন্তু এদিন নিজেকে বদলে ফেললেন তিনি। টি-20তে ব্যাটিংয়ে অভিষেকের নাটকীয়তার বড় একটি অংশ লুকিয়ে থাকে তিনি প্রথম বলটিতে কি করবেন সেই প্রত্যাশায়। ইনিংস শুরুর নবম বলে তিনি যখন স্ট্রাইক পান, তখন প্রথম বলে অভিষেক বরং শুরুটা করলেন একটা সিঙ্গেল নিয়ে রানের খাতা খুলে। আর এরপর মাপোসার একটি ওভার এই ওপেনারকে যেন ব্যর্থতার খোলস ছেড়ে বেরিয়ে আসতে সাহায্যটাই করে। 4 ছক্কা 4-4, 30 বলে 55 রান। জিম্বাবুয়ের ছোড়া স্লোয়ার বলে টাইমিং ঘটাতে যদিও একটু ভুগছিলেন, তবুও সোজা ব্যাটে ডাউন দ্য গ্রাউন্ডে খেলা চালিয়ে যান। ঈশান কিষান জিম্বাবুয়ের গতির ভেরিয়েশনকে ঠিকভাবে পড়তে পারেনি। 38 রানের ইনিংসটাও যেন নিজ চাওয়া মতো হয়নি তার। তবে ততক্ষণে তৈরি হয়ে যাওয়া শুরুর ভিত্তি ভারতকে লম্বা যাত্রার পথেই ঠেলে দিয়েছে। অধিনায়ক সূর্যকুমার যাদব 13 বলে 33 রানের ইনিংস খেলে ফেরেন। আর হার্দিক পান্ডিয়া ও তিলক ভার্মা তো শুরু করেন হাফ সেঞ্চুরি করার রেস। যদিও শেষ 2 বলে টানা ছক্কা হাঁকিয়ে হার্দিকই ছুঁয়ে নেন 23 বলে 50 রান। উল্টো দিকে প্রেসারম্যান থেকে বেরিয়ে ফিনিশারের দায়িত্ব পেয়েই তিলক খেলে বসেন 16 বলে 44। আর ভারত পৌঁছে যায় 256 রানে। এক ইনিংসে ভারত হাঁকিয়েছে 17 ছক্কা, যা কিনা বিশ্বকাপে দলটার হাঁকানো সর্বোচ্চ ছক্কার রেকর্ড। একই সাথে 256 রান, যা কিনা টি-20 বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস। আর এই বিশাল রানে পিষ্ট হয়ে জিম্বাবুয়েকে হারতে হয় 72 রানে। এই দানবীয় ইনিংসের পথে সূচনাটা যিনি করেছেন, সেই অভিষেক শর্মা অবশেষে আসতে পারলেন মাইক্রোফোনের সামনে। বললেন এমন একটা মুহূর্তেরই অপেক্ষায় ছিলেন তিনি। দলে অবদান রাখতে পারলে সবসময় দারুণ লাগে। আমি অনেকদিন ধরেই এই মুহূর্তটার অপেক্ষায় ছিলাম, অবশেষে সেটা এলো। আমি ভীষণ খুশি। আমি বলবো ইচ্ছাকৃতভাবে ধীর খেলেনি, তবে আমি শুধু ক্রিজে একটু সময় কাটাতে চেয়েছিলাম। কারণ দেখলে বুঝবেন পুরো টুর্নামেন্টে আমি 10 থেকে 12 বল খেলিনি, তাই একটু সময় নিতে চেয়েছিলাম। আর দলকে বিশেষভাবে ধন্যবাদ এখনো পর্যন্ত যেভাবে তারা আমাকে সমর্থন করেছে, যেভাবে ওরা ইনিংস শেষ করেছে, তাতে মনে হয় আমাদের সেই আগ্রাসী মানসিকতা ফিরে এসেছে। যেভাবে আমরা চাইছিলাম, যেভাবে পুরো বছর খেলেছি। নেট রান রেটে জটিল মারপেট ছেড়ে বেরিয়ে এসেছে ভারত। যদিও জিম্বাবুয়েকে আরো বড় রানে হারাতে পারলে -0.1 নেট রান রেটকে আরেকটু এগিয়ে নেওয়া যেত। ইডেন গার্ডেন্সে এখন ভারত ও ওয়েস্ট ইন্ডিজের সামনে সেমিফাইনালে ওঠার সমীকরণ দুটো, যে জিতবে সেই যাবে পরের অংশে। আর যদি অনাকাঙ্ক্ষিত বৃষ্টির আক্রমণ হয়, তবে সম পয়েন্টে সেমিফাইনালে সোজা চলে যাবে ওয়েস্ট ইন্ডিজ।